দাদা এবার মাকে বলুন ওদের এমন একটা কাজ দিতে যে কাজটা ওরা করতে পারবে না। মা, যদি এদের অন্তরে সত্যি ঈশ্বর বিরাজ করেন তাহলে এদেরকে এমন একটা কাজ দাও যেই কাজটা বাচ্চাদের জন্য কঠিন। প্রধান মশাই, ওরা শিশু, ওরা নিশ্চয়ই কিছু না কিছু অনুভব করেছে। হ্যাঁ প্রধান মশাই, বাচ্চারা কেন মিথ্যে বলবে? মনে হচ্ছে বলরাম যেটা বলছে তার সাথে এই ঘটনার সম্পর্ক আছে। কিন্তু এই কথাটা সত্যি প্রমাণ করতে ওদের কি রকম পরীক্ষা দিতে হবে? আমার মনে হয় না যে এর কোনো প্রয়োজন আছে। প্রয়োজন আছে বাবা। তোমরা সবাই বন্ধুদের কোনো অসম্ভব কাজ করতে দাও। আর সেটা কিরকম শুনি বলরাম? এমনিতেও তো আমাদের দল অনেক অসম্ভব কাজে সম্ভব করেছে, আর এখন যখন ওদের অন্তরে ঈশ্বর বিরাজ করছে তাহলে ওদেরকে আরো অনেক অসম্ভব কাজ সম্ভব করতে হবে। কি বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু কি বন্ধুরা বলে যাও। আমাদের কাছে তো মাথা নাড়ানো ছাড়া আর অন্য কোনো উপায় নেই। বলরাম, তোমার কি সত্যিই মনে হয় যে আমাদের এরকম করা উচিত? হ্যাঁ বাবা, বন্ধুরা এইসব কাজ তো সহজেই করতে পারবে। বন্ধুরা, তাই তো? আর্য, আমার মনে হয় বাচ্চারা মিথ্যে কথা বলছে, সেজন্য ওদের পরীক্ষা নেওয়া উচিত। কিন্তু যশোদা, আমরা ওদের যে কাজটাই করতে বলি না কেন সেটা ওরা পারুক বা না পারুক, কিন্তু এটা করলে এই কথাটা তো পরিষ্কার জানা যাবে যেরা সত্যি বলছে নাকি মিথ্যে। মা তো আমাদের থেকে অনেক এগিয়ে দাদা, মা সব বুঝতে পেরেছে। কি জানি বড়রা এবার তোমাদের দিয়ে কি কাজ করাবে। শুধু আমাদের নয়, তোমাকেও। তুমিও তো এই দলের সদস্য, তাই না? বাবা, মা, তোমরা বৃন্দাকে বলো যে ও যাতে সুরভির থেকেও জোরে দৌড়ে দেখায়। সুবল যাতে হাওয়ায় উড়ে দেখায়। আর সুদামা বড় পাথর তুলে দেখাক। মধুমঙ্গল তো বাকি রয়ে গেল। না 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 না, আমি এইসব করব না। আমি কোনো পরীক্ষা দেব না। না না না। নন্দরাজা, সুরভিকে ডাকুন তো। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমার বৃন্দা দেখাবে যে ওর ভেতরেও ঈশ্বর আছেন। না না মা, আমি না। মধুমঙ্গল দৌড়ে দেখাবে, আমি তো দুর্বল। না না, সুদামা দৌড়বে। না না, সুবল প্রথম যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাচ্চারা, তোমরা নিজেরাই ঠিক করে নাও যে কে প্রথমে এই কাজটা করবে। যে এই কাজটা করতে চাইবে সেই আগে এসে দাঁড়াবে। সুবল, তাহলে সবার আগে তুমি এই কাজটা করবে। কি? আমি? আমি তো আমার জায়গা থেকে একটুও সরিনি, তবুও এগিয়ে এলাম কিভাবে? না না কাকিমা, আমি না। সবার প্রথমে বৃন্দা যাবে। কেন? আমি যাব না। কেন? সবার প্রথমে তুমিই তো বলেছিলে না যে তোমার ভেতরে ভগবান আছে। হ্যাঁ, মনে তো হয়েছিল। যদি তুমি প্রথমে না যাও তাহলে আমার অন্তরের ঈশ্বর চাইছেন যে প্রথমে সুদামা যাবে। সে তো আমার অন্তরে ঈশ্বর আছে। এই কাজ মধুমঙ্গলই করুক। দেখলেন আপনারা সবাই, এই বাচ্চাদের এই দুষ্টুমিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যেরা মিথ্যে বলছে। কিন্তু আমরা তো ওদের এত সহজে ছেড়ে দিতে পারি না, তাই না? আমরা যে কাজ বলেছি সেটা ওদের করতেই হবে। না না কাকিমা, না না কাকিমা। আরে এই দেখুন দাদা, মাও লীলা করতে শিখে আছে। এবার যশোদা কাকি কি করবেন? যশোদা মার লীলা তো আমাদের খুব ভালো বুঝতে পারে না।
আচ্ছা বাচ্চারা, তোমরা একটা কথা বলো, তোমরা সবাই মিথ্যে কেন বললে? না না কাকিমা, আমি সত্যি বলছি। আমিও। তোমরা সবাই আমাকে এভাবে দেখছো কেন? আমি মিথ্যে কথা কেন বলবো? আমাদের সমস্ত বাচ্চাদের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন। তাহলে এই কথা প্রমাণ করার জন্য তোমরা তো ভয় কেন পাচ্ছ? কারণ ঈশ্বর বাচ্চাদের অন্তরে বিরাজ করেন, বড়দের অন্তরে নয়। তাই তোমরা আমাদেরকে সেই কাজগুলোই করতে দাও যে কাজগুলো ঈশ্বর বাল্যরূপে করতে পারে। তোমরা যে কাজগুলো দিয়েছো সেইগুলো বড় দেবতারাই করতে পারবে। ঠিক আছে, যদি তোমাদের সবার মধ্যে সত্যি ঈশ্বর বিরাজ করেন, তাহলে ঈশ্বরের জীবন সম্বন্ধে তোমরা সবকিছু জানো। তাই এবার আমি তোমাদের এমন একটা প্রশ্ন করব যা একজন বাল্যরূপী ঈশ্বরের কাছে জানতে চাওয়া হয়েছিল। সেই বাল্যরূপী ঈশ্বর হলেন শ্রী গণেশ। আমি? তাহলে আজ আমি তোমাদের বাল্যরূপী শ্রী গণেশের কাহিনী শোনাবো, আর ঠিক তারপর তোমাদের প্রশ্ন করব। একদিন হঠাৎ কৈলাসে পিতা মহাদেব এবং মাতা পার্বতী ওনাদের পুত্র শ্রী গণেশের লীলা দেখতে পেলেন। শ্রী গণেশ এবং কার্তিকের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। শ্রী গণেশ বলছিলেন যে উনি মাতা পিতাকে বেশি ভালোবাসেন, আর কার্তিক বলছিলেন যে না, উনি মাতা পিতাকে বেশি ভালোবাসেন। মাতা, এবার আপনিও দয়া করে ভ্রাতা কার্তিককে বোঝান না। ইনি নন, বরং আমি আপনাদের দুজনকে বেশি ভালোবাসি। আমাদের কে বেশি ভালোবাসে সেটা তো আমরা জানি না, কিন্তু এটা অবশ্যই জানি আমরা তোমাদের দুজনকেই অধিক থেকে অধিকতর ভালোবাসি। না, আপনারা আমাদের কতটা ভালোবাসেন সেটা এখানে আলোচ্য বিষয় নয়। আপনারা এখন শুধু এটাই বলে দিন যে আপনাদেরকে আমাদের দুজনের মধ্যে কে বেশি ভালোবাসে। আপনি এখন শুধু এটাই বলে দিন। এই সমস্যার সমাধান আমার কাছে আছে। তোমাদের দুজনকে একটা কাজ করতে হবে, আর সেই কার্য সম্পন্ন হবার পরেই বোঝা যাবে যে তোমাদের দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি আমাদের ভালোবাসে। তোমরা রাজি? হ্যাঁ পিতাশ্রী, আমি করব। আমিও করব। তাহলে মন দিয়ে শোনো। তোমাদের দুজনের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেই প্রতিযোগিতায় তোমাদের সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের 3 পরিক্রমা সম্পন্ন করতে হবে। তোমাদের দুজনের মধ্যে সবার প্রথমে যে পরিক্রমা সম্পূর্ণ করে আমাদের সামনে এসে উপস্থিত হবে, সেই এই প্রতিযোগিতায় জয় লাভ করবে, এবং এটাও প্রমাণ হবে যে সেই আমাদের বেশি ভালোবাসে। এবার বলো, তোমরা দুজন তাহলে রাজি তো? সমগ্র ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করতে হবে? হ্যাঁ পিতাশ্রী, আমি রাজি আছি। আমিও রাজি আছি। তাহলে বলো বাচ্চারা, এই কার্য সম্পূর্ণ করার জন্য শ্রী কার্তিক এবং শ্রী গণেশ কি করেছিলেন, আর এই দুজনের মধ্যে অবশেষে এই কার্যে বিজয়ী কে হয়েছিলেন? এবার এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব? না, আমরা এই বিষয় কখনো কিছু শুনেছি না দেখেছি। এবার কি করব? মা তো দলকে বিরোধে ফেলে দিল। এরা তো কিছুই করতে পারছে না দাদা। এবার দেখবে গৌরী, বন্ধুরা কিভাবে ধরা পড়ে, কারণ ওদের মধ্যে কারোর কাছেই এই প্রশ্নের উত্তর থাকতেই পারে না। গোপাল, মনে হচ্ছে বন্ধুরা মায়ের এই প্রশ্নের কোনো রকম উত্তর দিতে পারবে না। না দাদা, যার উপরে ভগবানের আশীর্বাদ থাকে সে সব রকমের উত্তর দিতে সক্ষম হয়।